আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। লাস্টে ক্রিসমাসে কিছু কাজ করেছিলাম প্যাকেজিং এর। সো তার মধ্যে একটি পিজ্জা বক্স। যারা পিজ্জার ওনার আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে কাজগুলো করিয়ে নেয়। ক্রিসমাস চলতেছিল তখন আর লাস্ট ইয়ার ডিসেম্বরের দিকে থিমের উপরে ডিজাইন করব। আমি অলরেডি থিম চয়েস করে নিয়েছি। আসলে ডিজাইনটি তার পছন্দ হয়েছিল। সে আমাকে দিয়েছে। বলতেছে এটা দিয়ে আমাকে তাকে আরকি একটি পিজ্জা বক্স ডিজাইন করে দিতে। ঠিক আছে? যেহেতু আমি সবসময় পিজ্জা বক্সে কাজ করে থাকি, সবসময় লেআউট গুলো রেডি করে রাখি। এই পিজ্জার বক্সের মধ্যে এই প্যাটার্নটা ইউজ করব আমরা। তো এখানে নিয়ে আসলাম। আমি ২ টা একসাথে কপি করে আমি ডিজাইন এ ওখানে নিয়ে যাচ্ছি। সো আমার এখানে সবকিছু রেডি করা থাকে। তার জন্য আমি এগুলো আমার লাগবে না। এগুলো আমি ফেলে দিচ্ছি। এগুলো আগের থেকে আমি রেখে দেই। আপনি এটা একটু সাইড করে নিচ্ছি। ১ম এ আমাদের ছবিটা অ্যাডজাস্ট করতে হবে। আমি লেখাটা ফালায় দিচ্ছি। এখানে ছবিটা অ্যাডজাস্ট করতে হবে। আমি এটা ডাউন করে নিচ্ছি। সবার নিচে লেআউট এর নিচে নিয়ে নিচ্ছি। লেআউট এর নিচে নিয়ে আমি যে মিডল এ যে বক্সটা আছে সেই বক্সটা থেকে আমি এলাইন করে দিব। বটম এলাইন করে দিলাম। এখন যেহেতু আমার ইমেজটা অনেক বড়, আর আরেকটা জিনিস হচ্ছে এই হাফ পোরশন আমি এখানেও ব্যবহার করব। এই ২ সাইডেও ব্যবহার করব হাফ পোরশন। অ সো এখান থেকে আমি এটা ছোট করে নেব। আমি এত বড় রাখবো না। ওকে। সো আমি এটা এত বড় রাখবো না। ওকে। যেহেতু আ যেহেতু হোয়াইট এরিয়া অনেকগুলো আছে, এখানে হোয়াইট অনেক অংশ বেশি। যেহেতু এখানে হোয়াইট অংশ অনেকগুলো বেশি, তার জন্য আমি হোয়াইট অংশ একটু কমায় নিব। মেইন ডিজাইনটা রাখবো আরকি। জাস্ট এই রাখলেই চলবে। আর যেহেতু আমি এই সাইটের অংশটা যেমন এখানে যে কেটে যেয়ে পিছনে চলে যাবে। তার জন্য আমাকে এইখান থেকে আমাকে এই সাইজটি অ্যাকুরেট রাখতে হবে। যাতে আমি এখান থেকে ক্রপ করতে পারি। এখান থেকে আমি এটা কপি করে দিলাম। আমি আরেকটু বাড়তি করে নেব যাতে কোনো ম্যাচিং করতে যাতে আমার প্রবলেম না হয়। আই থিংক এখানে এনাফ। আ আমি আরেকটু ডাউন করতে পারি কারণ আমার উপরে লেখা প্রয়োজন আছে। আ অনেকে বলতে পারে ছবিটা চ্যাপ্টা হয়ে গেছে। আসলে অনেক এখানে অনেকগুলো ইনফরমেশন আছে তো তার জন্য কিছু করার নেই। আমাদের করতে হবে। আমি বেশি চ্যাপ্টা করে ফেলছি। এখানে ব্র্যান্ডের লোগো-টোগো এখানে সবকিছু বসবে তার জন্য একটু করতে হবে। আর এখান থেকে আমি একটা ঢেউ দিব। মানে এটা ঢেউ আমি দেখাচ্ছি। ওকে। এখান থেকে আমি জিগজ্যাগ একটা লাইন টানবো। জিগজ্যাগ লাইন টানবো একটা। সো এটা সফট দিব। ওকে। উম এখানে মেইন ফন্টটা এখানে ঠিক রাখতে হবে। তারপরে এই ২ টা কোণা উপরে রাখলে দেখা যায় পরবর্তীতে মেলাতে সুবিধা হবে অথবা আমি এখানে নিচে বটমটাও দিতে পারি। এখান থেকে ২ টা কেটে ফেলতে পারি। এখান থেকে এটাকে ক্রপ করে ফেলতে পারি। যাতে পরে অংশটা আ সহজেই মিলে যায়। এখান থেকে এখানে ওকে। আ এখন হচ্ছে আমি মিডল সাইজটা আবার ঠিক করে নিব। ওকে। এবার যেহেতু আমাকে এটা মার্জ করতে হবে, ইমেজের সাথে মার্জ করে দিব। তার জন্য আমি এখান থেকে আরেকটি বক্স নিয়ে নেব। নিচের যে আমাদের লেআউট আছে এখান থেকে একটি বক্স কপি করে আরেকটি এখানে ২ টা আ করে আমরা এটা ক্রপ করে নিব। ওকে। সো আমি মিডল ক্রপ করে নিয়েছি, উপরে এটা ফালায় দিব। এখন এটার সাথে মার্জ করে দিব। মার্জ করে দিলাম। আমার কাছে ঢেউটা বেশি বড় হয়ে গেছে। ঢেউটা বেশি আ বড় হয়ে গেছে। তার জন্য ঢেউটা ছোট করব। উপরের লেআউটটা লক করে নিব। আমরা উপরের লেআউটটা লক করি হচ্ছে এখান থেকে যদি আমি সেটিং থেকে যাই তাহলে এখান থেকে লক করা যায়। এটা হচ্ছে কন্ট্রোল
Ctrl+2 দিলে লক হয়ে যায়, ঠিক আছে? এটা কিবোর্ডে। সো এখান থেকে আমরা যখন এইটা ধরবো, ধরার পরে এই ইমেজটা বাদ দিয়ে তারপর হচ্ছে আমরা এটারে ইয়ে করব, একটু ছোট করে দিব, এই যেভাবে। এটা করার এটা কিভাবে করলাম, এটা হচ্ছে এইখান থেকে ধরে এটা ক্লিক করলে, এই আইকনটা ক্লিক করলে এখান থেকে আমরা এটারে কমাতে পারবো, ঠিক আছে? এগুলো সহজ বিষয়, এগুলো এই ইলাস্ট্রেটর যারা কাজ করে এগুলো সবাই জানে, ছোট ছোট বিষয়। এবং এখন দেখি আমাদের লোগোর জন্য পারফেক্ট হচ্ছে কিনা। আর লোগোটা একটু ছোট আছে, এটা লোগোর সাথে আরো অনেক কিছু আছে, লেখা অনেক কিছু আছে, সেজন্য আমাদের স্পেস লাগবে। এবং এটা মিডিলে বসবে। ভেক্টরটা আমরা পরে ইউজ করব। আমরা প্রথমে হচ্ছে মেইন যে লোগোটা এটা সেট করে নিই। এবং এখানে নাম্বারটা দিব। তো এইটা হচ্ছে নাম্বারটা একটু বড় করে দিলাম। মানে হচ্ছে অ্যাডজাস্ট করে দিতে হবে সবকিছুর সাথে, যাতে কোনটা ছোট বড় মনে না হয়। আর একটু বড় করতে পারি লোগোটা। যদি আমার কাছে বেশি স্পেস থাকতো তাহলে যদি আমাদের কাছে বেশি স্পেস থাকতো তাহলে আমরা কি করতাম, যেটা আমি সবসময় করি, আমরা এখান থেকে বক্স টেনে নিই, বক্স টেনে নিয়ে অ্যালাইনমেন্ট করে তারপর হচ্ছে কাজগুলো করি। ভিতরে একটা স্পেস রেখে তারপর কাজগুলো করি যাতে সবকিছু পারফেক্ট ভাবে হয়। যেহেতু আমাদের কাছে স্পেসই নেই, আমাদের বেশিরভাগ ছবিতেই অর্ধেক স্পেস চলে যাচ্ছে, তার জন্য আমি ওইভাবে করতে পারতেছি না। আর এখানে আমি ওয়েবসাইটটা দিব, আমাদের ওয়েবসাইটটা এখানে দেব। যেমন আমি একটা বক্স টানলাম, এই জন্য আমার সুবিধা হয়ে গেছে, একটু 10 মিলিমিটার উপরে আমি এটা প্লেস করতে পারতেছি। এটা হচ্ছে কমান্ডও দেওয়া যায়, তারপর একটু সুবিধা হয় আর কি। এভাবে দেখলে দেখা যায় মিডিল মিডিল মনে হচ্ছে। আমি এই ব্যাকগ্রাউন্ডের সাথে এটা ম্যাচিং করার জন্য, ছবির সাথে ম্যাচিং করার জন্য এই কালারটা দিলাম। এখন এখানে ফন্টের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। আমাদের এখন যেহেতু এখানে ফুটের যে আর রিভিউ আছে, এটা হচ্ছে কিউআর কোড। দুইটা একটু বড় করে নিই আমি একসাথে, দুইটা একসাথে ধরে বড় করলাম যাতে যেটি সমানভাবে হয় বড়টা। কিউআর কোডের কিউআর কোড যখন প্লেস করবেন সবসময় খেয়াল রাখবেন কিউআর কোড যাতে মিনিমাম 18 হতেই হবে। 18 নিচে হলে দেখা যায় কিউআর কোড আর প্রিন্টে আসলেও ওটা স্ক্যান হবে না, এই ডটগুলো বোঝা যাবে না। 18 সর্বোচ্চ 20 হলে বা 1 ইঞ্চি হলে তো পারফেক্ট হয়। 1 ইঞ্চি হলে সবথেকে পারফেক্ট হয়। আমার এখানে আমার স্পেস আছে, আমি এখানে 25 করে দেব। মানে 1 ইঞ্চি আরকি। 1 ইঞ্চিতে একটু বড়, তো 1 ইঞ্চি। আর এখানে এই ইনফরমেশন গুলা যেখানে হচ্ছে নাম্বার আর অ্যাড্রেস রয়েছে, এটা আমরা প্লেস করব হচ্ছে বটম পার্টে। এখানে আমরা বটম পার্টেই প্লেস করব। নাম্বার এবং হচ্ছে অ্যাড্রেস। ওকে। সো এটা এখানে কাজ শেষ। এখন হচ্ছে আমাদের আলপনাটা যেটা রয়েছিল, আমাদের ভেক্টর যেটা, ভেক্টর এটা আমরা ফন্টে ইউজ করব। এটা যদি আমরা ফন্টে ইউজ করি দেখুন আরো ঘিচিবিচি মনে হচ্ছে। মানে হচ্ছে ডিজাইনটা অনেক ইয়ে হয়ে গেছে, হেভিজিবি হয়ে গেছে, তাই না? এখন অনেক হেভিজিবি লাগতেছে। তো এখান থেকে আমরা পার্সেন্টেজ করে দিব। এটা প্রথমে হচ্ছে আমি এটারে 10% দিয়ে দেখি। হ্যাঁ, ঠিক আছে, 10% চলে, পারফেক্ট। এখন এখন দেখেন ফন্টটা কত সুন্দর লাগতেছে। এখন আমাদের হচ্ছে সাইডের কাজ। সাইডের কাজটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সাইডের পার্টটা যদি আমরা ঠিকভাবে না করি তাহলে মিলবে না। আমাদের সাইডের পার্ট করার জন্য আমাদের এখান থেকে বক্স নিতে হবে, উপরে যে বক্সটাই সেই বক্সটা আমি নিয়ে নিব। আমার কাছে এইভাবে সুবিধা হয় সবথেকে, কারণ আহ, ভুল খুবই কম হয়, আমার এখানে ভুল খুবই কম হয়। যেহেতু আহ, এখান থেকে আমি সরি, ভুল করতেছি, আমি নিজেই ভুল করতেছিলাম।
তো এখানে আমার একটা কপি করতে হবে, প্রথমে একটা কপি করব। কপি করার পরে হচ্ছে, যেহেতু আমাদের এখানে স্পেস আছে, দেন আমি এটা আমি শুধু একটার উপরে সিঙ্গেল, এখানে যে আমরা যেটা মার্ক করে রেখেছিলাম, মার্ক করে ইমেজটা লক করেছিলাম, সেখান থেকে আমি যে লাস্টের যে কর্নারটা আছে, লাস্টের কর্নারটা ক্লিক করে এখানে আমরা বসাই দিব। এটা আমি প্রথমটা হচ্ছে কপি করব, তারপর নিচেরটা হচ্ছে লক করব, লক করে ক্লায়েন্টে দিয়ে আমরা মার্চ করেছিলাম সেটা হচ্ছে আমরা লাস্ট কর্নার ক্লিক করে এই কর্নারের সাথে ম্যাচিং করব, ঠিক আছে, মানে মিলিয়ে দিব, এই কর্নারের সাথে মিলিয়ে দিব। আমরা কপি করব না, মিলিয়ে দিব। মিলিয়ে দিয়ে দেওয়ার কারণে হচ্ছে এইটার যে বাকি যে অংশটা আছে, বাকি অংশটা এই পাশে এসে এসে পড়েছে, ঠিক আছে। আর এখানে বাড়তি অংশ অনেকগুলো আছে, এটা আমি পরে কাটবো, এটা এখন কাটবো না। তারপরে যে ওইখান থেকে যে আমরা ইয়া নিয়ে আসছিলাম, এটা নিয়ে আসছিলাম, এটা কি করব আমরা উপরে দিয়ে এটার সাথে মার্চ করে দিব, ঠিক আছে। এখানে পুরো মার্চ করে দিলাম, দেখেন এখন এটার একটা অংশ এসে পড়লো। তো এখানে এটা হয়ে গেছে, এটার সাথে সেম টু সেম এখানে একটা করতে হবে। তো এটা আমি নিয়ে যাব হচ্ছে, আবার ঘুরে দেব, এটা কিন্তু ঘুরবে, ঠিক আছে। এটা আমি এইখান থেকে নেওয়ার পরে এটা কিন্তু ঘুরবে, এটা ঘুরে যেয়ে তারপর হচ্ছে এইখানে লাগবে। দেন এইখানে আমরা আমাদের নেক্সট পার্টটা এখানে এসে পড়বে, ঠিক আছে। সবসময় খেয়াল রাখতে হবে এটা কিন্তু এখান থেকে ঘুরে যাবে, যদি এটা ঘুরে না সমান লেগে যায় তাহলে কিন্তু এটা এখানে এসে পড়বে। যেমন আমি দেখাচ্ছি, এটা যদি আমি সরাসরি এখানে লাগাই, সরাসরি যদি আমি এখানে লাগাই এই পার্টটা, এটা বটম পার্ট, ঠিক আছে। বটম পার্টটা যদি এখানে লাগাই, তাহলে দেখেন এখানে বটম পার্টের পিছনে যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটা কোথায় আসতেছে, এখান থেকে শুরু হচ্ছে, কিন্তু এটার যে মেন নিচের থেকে শুরু হয়েছিল, এই পাটা নিচের থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এটার পাটা এটার মাথা থেকে শুরু হয়ে যাবে, তাহলে এইটার জিনিসটা ঘুরে যাবে, পুরোটা ঘুরে যাবে, ঠিক আছে। সেম ভাবে এটাও এভাবেই হবে, যেহেতু আমরা এটা লক করে রেখেছিলাম ইমেজটা, আবার নতুন করে আমরা ইমেজটা খুলবো, খোলার পরে আবার কপি করব, কপি করে ফন্টে দিব, ফন্টে দেওয়ার পরে নিচেরটা লক করে নেব সুবিধার জন্য। তারপর আবার হচ্ছে যেটা হচ্ছে উপরে হাইড করে রাখছিলাম ওইটা ধরে, আর যে পার্টটা রয়েছে সেই পার্টটা ক্লিক করে এখানে যখন নিয়ে আসবো না, তখন এটাও সেম অ্যাজ ইট ইজ হয়ে যাবে। যখন এটা ক্রপ, দেখেন এটা কিন্তু মিলে গেছে, একদম হুবহু মিলে গেছে। রেজলিউশনটা একটু কম আছে, এটা আমি পরে ফিক্স করবো যে ভিডিও বানাচ্ছি। তো এইটা একবারে ফিক্স পুরো মিলে গেছে, কোনো দিকে ক্রপ নেই। যদি আমি এটা পাশ চাপাই, দেখেন এখন ক্রপ আছে কিন্তু ক্রপ নাই, কোনো ক্রপ দেখা যাচ্ছে না। তো সেম টু সেম আমাকে আবার এখান থেকে এটা নিয়ে আসলাম, একটা বক্স নিয়ে আসলেই হবে, ও যেখান থেকে ওইটাও নিয়ে আসলে একটা বক্স নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে আমি সবসময় খেয়াল রাখতে হবে বক্সটা ঠিক, আমি যদি এই বক্সটা আমি এখানে লাগাই, যেমন এইখানে কাট আছে, যেমন 2 মিলিমিটার নিচে আছে, এটাও কিন্তু 2 মিলিমিটার নিচে নেমে যাবে। যেমন এটা হয়ে যাবে হচ্ছে এই যে এরকম হয়ে যাবে, ঠিক আছে, মানে 2 মিলিমিটার নিচে নেমে যাবে। 1 মিলিমিটারের তফাৎ অনেক কিছু হয়ে যায়, ঠিক আছে। তো এটা খেয়াল রাখতে হবে যখন এটা লাগাবো আমরা, এই জিনিসটা কপি করে দেন ঠিক এই জায়গাটা লাগাতে হবে, একবারে বক্সের মাথায়, একবার হেডের মাথায় লাগাতে হবে কর্নারে। দেন আমরা সেম টু সেম এটাও মার্চ করব, এটা নিচে নিচের রয়েছে, এটা উপরে উঠে তারপর এটা না, আচ্ছা, এটা কপি করে এটা উপরে নিয়ে আসবো, নিয়ে এসে তারপর হচ্ছে দুইটা একসাথে ধরে Ctrl+7 দিয়ে মার্চ করে দেবো, ঠিক আছে। মার্চ গুলো হচ্ছে Ctrl+7 দিয়ে হয়। সেম টু সেম এটাও ঘুরে যাবে, এটাও কিন্তু ঘুরে যাবে, ঘুরে যাওয়ার পরে সেম ভাবে লেগে যাবে। এখন হচ্ছে এখানে তো সাদা, এখানে তো একবারে পুরো খালি, খারাপ দেখা যাবে না। তার জন্য এখানে আমরা আলপনা ব্যবহার করব, এই আলপনাটা ব্যবহার করব আমরা। এখান থেকে আমরা এটা ছোট করে দিই। তো আমাদের তো এতগুলো লাগবে না, আমরা বাকিগুলো ফালিয়ে দিব। এখন এটা আপনার মতন আপনি সাজিয়ে দিলেন, র্যান্ডমলি কিছু প্লেস করে দিলেন। যখন এই তো র্যান্ডমলি কিছু প্লেস করে দিলাম আমি, এই তো, ওকে। এন্ড সেম এখানেও আমরা সেমটা প্লেস করতে পারি, এটার জন্য কোনো সমস্যা নাই, কিন্তু ইমেজের জন্য ওইটা আপনাকে সেম টু সেম হুবহু রাখতে হবে, না হলে পরে যে যখন বক্সটা বন্ধ হবে তখন এটা ম্যাচিং হবে না, তার জন্য এটা খেয়াল রাখতে হবে। সেম টু সেম আমি কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। আমি চাইলে এটা ঘুরেও দিতে পারি, এটাতে কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এই ছিল আমাদের পিৎজা বক্স।
যেটা হচ্ছে ক্রিসমাস থিমের, লাস্ট ইয়ার যেটা ক্রিসমাস থিমের ডিজাইনটা ছিল।